গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে উল্টে দিলাম। আবারও উল্টে দিলাম। পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো ডিমের পরোটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন এই ডিমের পরোটাটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। এবার আমি টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, টমেটো কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারটা এইরকম করে নিতে হবে।
ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটা বানিয়ে নেব। বন্ধুরা, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে রেখে আমি ব্যাটারটা গোল করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পরোটা হয়ে গেছে। এবার আমি খুলে নিচ্ছি। বন্ধুরা, তেলটা ব্রাশ করেছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। বন্ধুরা, এই পরোটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন, কিংবা অফিসের জন্যও খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পরোটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি সব ডিম পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, ডিম পরোটা তৈরি হয়ে গেছে। এই ডিম পরোটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব দারুণ হয়। আর বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসের জন্য আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত।